আর পায়ের নিচে যে পিঁপড়া, পিঁপড়ার মধ্যে অনেক জাত আছে। কোরআনে বোধহয় পিঁপড়ার কথা নাই। পিঁপড়ার নামে একটা সূরাই আছে, নামল সূরা। এই পিঁপড়া বিজ্ঞানীদের প্রাণী বিজ্ঞানীদের সর্বশেষ গবেষণায় যেটা প্রমাণিত হয়েছে, পিঁপড়ার সমাজ, সংসার, আদান প্রদান, লেনদেন, হ্যান্ডেলিং, করেসপন্ডেন্স মানুষের চেয়ে কমপক্ষে 1000 গুণ বেশি উন্নত। কে শিখিয়েছে? নবী সুলাইমান আলাইহিস সালাম বিশাল সেনাবাহিনী নিয়ে পাহাড়ের কিনার দিয়ে রওনা হয়েছেন। সেই পাহাড়ের কিনারে কিনারে পিঁপড়ার লাইন চলমান ছিল। সুলাইমান যখন কমান্ড করেন আর আসেন, তখন এই পিপিলিকা ওদের সেনাবাহিনীর যে প্রধান, সে সুলাইমানের কথা শুনেই বুঝতে পেরেছে সুলাইমান আলাইহিস সালাম একমাত্র নবী, যাকে আল্লাহ সকল পশু পক্ষী, কীট পতঙ্গ, সকল জীবের ভাষা বুঝার মতো তৌফিক যোগ্যতা দান করেছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন পিঁপড়ার সেনাপতি যখন লক্ষ্য করলো সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, সেই সেনাপতি পিঁপড়া তার সৈন্যদেরকে বলে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, হে আমার সেনাবাহিনীর সদস্যরা, তোমরা তাড়াতাড়ি ক্যান্টনমেন্টের ভিতরে, তোমাদের বাসার ভিতরে ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু, সুলাইমান তার বিশাল সেনাপতি নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে এই পথে আসতেছে। যদি তোমরা এখনই গর্তে ঢুকে না যাও, তোমরা তো ছোট জিনিস, সুলাইমান তোমাদেরকে কাউন্ট করবে না, ডিসকাউন্ট করবে। এরকম ছোট জিনিস পায়ের তলায় যদি নিষ্পেষিত হয়, হোক না। অহম লা ইয়াশুরুন, আমারও যে একটা রাজত্ব আছে, কমান্ড আছে, সেনাবাহিনী আছে, একটা সমাজ আছে, দেশ আছে, এটা সুলাইমান আর তার লোকেরা বোঝে না। কথাটার মধ্যে কিন্তু একটু খোঁচা আছে। গুতা বুঝেন, পিন বুঝেন, পিন। একটা পিঁপড়া নবী সুলাইমান, তিনি বাংলাদেশের বাদশাহ সমান নাকি? সারা দুনিয়ার বাদশাহ ছিলেন, সারা দুনিয়ার বাদশাহ ছিলেন। শুধু মানুষের নাকি জিনের, দৈত্য দানবের, গাছের, মাছের, পিপিলিকার, আল্লাহর পুরা সৃষ্টির উপরে আল্লাহ তাকে নিয়ন্ত্রণ দিয়েছিলেন। লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও, যেই রাজত্ব আমার পরে কিয়ামত পর্যন্ত কারো যেন হতে না পারে, এত বড় রাজত্ব দাও। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, শিশু সুলাইমান যখন যৌবনে পৌঁছলেন, যৌবন শুরু, টিনেজ শুরু, টিনেজ 13, 14, 15, 16, 17, 18, 20, এই টিনেজ যেটাকে বলা হয়, খুব ডেঞ্জারাস সময়। কিন্তু এই সময় যদি সন্তানদের দিকে খেয়াল করতে না পারেন, খেয়াল রাখতে না পারেন, তাহলে কিন্তু আগর মগর, কোনখানে, কোন পথে, কোন দিকে, কোন খাতে যায়, এটা আপনি খুঁজেও ধরতে পারবেন না। এটাকে বলা হয় আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানে ডেঞ্জারাস এজ, সবচেয়ে বিপজ্জনক। তো সুলাইমানের বয়স তখন 12 পার হয়েছে। দাউদ আলাইহিস সালাম তিনি বাদশাহ, তবে দাউদ, পিতা দাউদ, সুলাইমানের আব্বা, তার রাজত্ব কিন্তু সুলাইমানের মতো এত বড় ছিল না। দাউদ আলাইহিস সালামের রাজত্ব ছিল ফিলিস্তিন থেকে শুরু করে বর্তমান উত্তর ইরাক, মোসেল পর্যন্ত, ফিলিস্তিন থেকে মোসেল। আর সুলাইমানের রাজত্ব কদ্দুর? সবকিছু। শুধু মানুষ না, সবকিছুর উপরে। আল্লাহু আকবার।